এভরিওয়ান, সম্প্রতি আমরা বিভিন্ন মারফতে জানতে পারলাম এনটিআরসি তার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করেছে। তো দেখা যাচ্ছে এখানে আগের নিয়মে আর পরীক্ষা হবে না, যেমন আগে প্রিলি রিটেন ভাইবা হতো। এখন এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ 200 মার্কসের এমসিকিউ থাকবে এবং এখান থেকে সরাসরি ভাইবাতে। তো এখন সমস্যাটা হচ্ছে, ধরুন আপনি আপনার বিষয়ে খুবই দক্ষ, এই 200 মার্কসের মধ্যে কত পাবেন? যদি বিশেষ স্টাইলে কোশ্চেন হয় তাহলে 200 মার্কের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি পাবেন 120-30, বা ধরা যাক আপনি 140 পেলেন, বা যিনি খুব বেশি পড়াশোনা করেছেন তিনি সম্ভবত 160 পাইতে পারেন, বা একটু বেশি, তার একটু বেশি পাইতে পারেন। কিন্তু এই যে এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেন হবে, সরাসরি ভাইভাতে চলে যাবে, এই সিস্টেমে যারা কোশ্চেন কিনবে, যারা অবৈধ পদ্ধতিতে পরীক্ষা অ্যাটেন্ড করবে, তারা তো 200-র মধ্যে 190, 195 বা 200 পেয়ে যেতে পারেন। চাকরি কি তাদের হবে না আপনার হবে? এটা একটা প্রশ্ন নিজেকে করবেন আর কি। তো আমি এটাই বলতে চাই যে এনটিআরসি যে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাগুলো আছে, এখানে লিখিত পরীক্ষা বাদ দেওয়া একটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত। আগে তো প্রিলি পাশ করার পর যেমন তেমন পাশ করার পর রিটেনে গিয়ে প্রচণ্ড মেধার পরিচয় দিতে হতো। রিটেন পরীক্ষায় যা লেখা হয়েছে এটাকে কিন্তু যাচাই বাছাই করতো অত্যন্ত দক্ষ শিক্ষকগণ। তো এরপর কিন্তু তিনি ভাইভাতে এলাও হতেন। তো ভাইভাতে কিন্তু আবার আরেক ধাপে পরীক্ষা। তো এখন কি হচ্ছে, একজন স্টুডেন্ট সে যেমন মেধা হোক না কেন, অত্যন্ত সুযোগ থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে সামান্য কিছু টাকা ইনভেস্ট করে, 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে হয়তো খুব সহজেই কোশ্চেনগুলো পেয়ে যেতে পারে। আমরা জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে কতটুকু সম্ভব সেটা আপনি আমি মানে আমরা সবাই জানি বাঙালি জাতি হিসেবে কতটুকু সম্ভব, যে এখানে বিসিএসির কোশ্চেনগুলো ফাঁস হয়ে যায়। আবেদ আলী টাইপের যে কর্মকর্তা যে এনটিআরসি এর মধ্যে নাই, এই গ্যারান্টি আপনি কীভাবে দেবেন? প্রাইমারি কোশ্চেন তো ফাঁস হয়, এটা হচ্ছে একটা ঐতিহ্য পরিণত হয়ে গেছে আমাদের। তাহলে এনটিআরসি এর পরীক্ষার প্রশ্ন কি ফাঁস হবে না? অবশ্যই ফাঁস হবে, এটা মোটামুটি গ্যারান্টি দেওয়া যায়। সো আমরা দাবি জানাই সবার পক্ষ থেকে, সবার ভালোর জন্য। দীর্ঘসূত্রিতা একটা সমস্যা আছে, এটা সমাধান করবেন অন্য সিস্টেমে, কিন্তু মাঝখান থেকে লিখিত পরীক্ষা বাদ দিয়ে যে আত্মঘাতী সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, লিখিত পরীক্ষা বাদ দিয়ে প্রকৃত মেধাবীদের যে বঞ্চিত করার পায়তারাটা চলছে, এটার আমরা প্রতিবাদ জানাই। আমরা এনটিআরসি এর কাছে এই প্রত্যাশা করব, অতি দ্রুত তারা সিদ্ধান্ত থেকে সরে আসবে। প্রয়োজনে মার্কস কমাক, বা এই পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তাই করুক। তারপরে যেন প্রিলির পরে লিখিত পরীক্ষা নেওয়া হয়, লিখিতের পরে পরবর্তীতে যেন ভাইবা নিয়ে তারপর তাদের পদ্ধতি আগের মতো করে চালু রাখে। সবাই ব্যাপারটা ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।